মুসা মুসার খুদা মিলে আমার সম্পদের দিকে নজর দিছে। এখন কি করা যায়? একজনকে মুসারে মাইরালা, দেখছেন নি কারবার? মাইরালা মুসারে কি করো? মাইরালাও। তো কারণে বলতেছে আরে বেটা মার্ডার মামলার কেস বাইবো কেডা, এটা ভেজাল বেশি। আরেকজনে খারইয়া কয় হুজুর একটা কাজ করুন, যা মুসার একটা নারী কেলেঙ্কারি মামলা ধরাই দেন, নারী কেলেঙ্কারি একটা মামলা দিয়ে দিবেন, শর্মে দেখবেন এলাকাতে বাইরে যায় ভোগা। আমার দেশ আলেমদেরকে দমানোর জন্য নারী কেলেঙ্কারি মামলা দিয়েছে আল্লামা সাইদিকে, আল্লামা মামুনুল হক সাহেবকে নারী কেলেঙ্কারি মামলা দিয়েছে, শেষ পর্যন্ত নির্দোষ প্রমাণিত হয়েছে। আর নির্দোষ না হইলে আল্লামা মামুনুল সাহেব সাল্লি কেন? কথা বল না কেন? কারণ আবার খুশি, খেয়াল করেন, কারণে খুশি হয় কি রে এই বুদ্ধিটা আনলি কেডা যে একটা নারী কেলেঙ্কারি মামলা দিতাম। একটা সিনা টান টান করে খারুয়া কয় স্যার আমি তোর সিদ্ধান্তে আমি খুব খুশি, তুই আবার আমার কাছে কি চাস? এবার কারণে কইতেছে ওই যে কারণটা কইতেছে ওই লোকটা কই ভাই আপনি যে আগের পোস্টে চাকরি করতেন হেডা আমার দিয়ে লাগেন, যা তোর চাকরি মঞ্জুর। আমার দেশে এরকম ওই গত 16 বছর ষড়যন্ত্র চলছে যে চিরকাল ক্ষমতায় থাকতেছে, কি করণ যায়? তখন কইছে আলেমদেরকে রিমান্ড জেলখানা নারী কেলেঙ্কারি মামলা টামলা দিয়া একবারে ফিটফাট করাইলাও, দেখবা যে তুমি আজীবন থাকতে পারবা। তখন কইছে আচ্ছা ভাই সাহেব আপনি হন কি চান? তখন ভাই সাহেব কইছে বুদ্ধি আর কি, মুদিয়ে কইছে যে আহা প্রতি বছর ইলিশ মাছ দিলেই সারব। কথা কয় না? মিলছে নি? মিলছে নি? এমনি তো বুদ্ধি কই না খুশি, যার এই দারুণ বুদ্ধি যে যত আলেম ওলামা মাথা সারা দিয়ে খারইব মামলা দিয়ে জেলখানায় ভরে দিবা, ফাঁসি দিবা, গুম খুন হত্যা করবা। এই যে 32 নম্বর বাড়িতে অনেক হাড্ডি পাওয়া গেছে, এটা ছিল দ্বিতীয় আয়নাগর, কেউ কইতারে? আমার বন্ধুরা আমার বাবারা মুদিয়ে কইছে প্রতি বছর ইলিশ মাছ দিলে বেশি না 40,000 টন দিলেই সারব। আমরা দেশের তারা ইলিশ মাছ খাইতাম পাই না, বাজারে গেল 5,000 টাকা কেজি, আর হিয়ানো গিয়া বেছে ইলিশ মাছ হাসিনা ইলিশ 500, হাসিনা ইলিশ 500। আমি তো ইন্ডিয়া গেছি তো কতবার, হিসাব ছাড়া কতবার যে গেছি। আমার দেশও খাইতে পায় না, আমার দেশও খাইতে হয় না। হে দেশ আচ্ছা মাগনা পাইছে তো 500 বেচলে 500 তো লাভ, মাগনা পাইলে 100 বেচলে 100 তো লাভ। চিন্তা করছেন কারবারটা? সিদ্ধান্ত ফাইনাল হয়ে গেছে। কারণে কইছে কি তা চাস? তো কারণে কইছে যে ভাই সাহেব একটা জিনিস চাই, আপনি যে আগের পোস্টে চাকরি করে সেটা দিলেই সারব। হ্যাঁ চাকরি মঞ্জুর। এবার তুমি যে বললা নারী কেলেঙ্কারি মামলা দেওয়ান কেমনে? আমগ এলাকায় টপ লেভেলের একটা বেশ্যা মহিলা আছে, টপ লেভেলের একজন বেশ্যা মহিলা আছে, প্রস্টিটিউট পতিতা আছে, ওই পতিতাকে ভাড়া করা হবে। অহন এ লোকে বলতেছে স্যার আমি একা গেলে দইতো না, লোকে আপনি গেলে বেডি রাজুই তোরে সহজে। তো এবার কারণে গেছে রাইতের বেলায়, গভীর রাত গিয়ে মহিলার দরজায় গিয়ে করাঘাত করছে। কে? না কারণ। ও কারণ ভাইসা কিদা ভাইসা? আগামীকালকে মুসার একটা প্রোগ্রাম আছে, আর ওই প্রোগ্রামে তুমি যাইবা, আর এর বিনিময়ে তোমার কথা হইল তুমি মুসাকে তোমার একটা কাজ করবা, মুসারে জেনার একটা অপবাদ দিবা, নারী কেলেঙ্কার একটা মামলা দিবা। কি মামলা? কয় তুমি বলবা যে আপনারা মুসা কালিমুল্লাহর ওয়াজ শুনতে নাইছেন, হেতে খারাপ মানুষ দুনিয়াতে আছে নাকি? গত রাতেও দেখে আমার লগে জেনা করছে, হে তো আমার পার্মানেন্ট কাস্টমার। নাউজুবিল্লাহ কইতেন না? তো মহিলাটা কয় বিনিময়? বিনিময় মোটামুটি 5 লক্ষ দিনার পাইবা। কয় লক্ষ? কোন কোন কিতাবে লেখছে 1000 দিরহাম, 5000 দিরহাম, তো কেউ কেউ লেখছে আবার 5 লক্ষ দিরহাম। যেটা হোক ভাড়া করছে টাকা দিয়া, ঠিক কিনা কম? ভাড়া করছে। তো মহিলা কইছে কোনো সমস্যা নাই। এইবার ভালো করে কান লাগান, আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন فخرج على قومه في زينته, কারণ এবার তার কওমের সামনে জাকজমক পোশাক, জাকজমকের সাথে পোশাক আদি পরিধান করে এবার কারণ বের হলো। ওইদিকে মহিলারা বলছে মুসা কালিমুল্লাহর প্রোগ্রামে থাকবা, মাঝখানে গিয়া বইবা, আর আমি এক পাশে থাকবো। আমি যখন আঙ্গুল দিয়া ইশারা দেবো তখনই দাঁড়াইয়া যা কর কইবা, যেইগুলো আমি তোমাকে শিখিয়ে দিয়েছি
قال الذين يريدون الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون إنه لذو حظ عظيم। যারা দুনিয়া চাইতো তারা বলল, আহারে কারুনের এত ধন সম্পদ, এত জাঁকজমক পোশাক, আহারে কারুনকে যেমন দেওয়া হয়েছে আমাদেরকে যদি তেমন দেওয়া হইতো রে। কারুনের এত জাঁকজমক পোশাক দেখা, স্বর্ণ অলংকার হীরা জহরত, এই পোশাক আদি দেখা কিছু মানুষ কি আফসোস করতেছে। ইন্নাহু লাযু হাযযিন আযীম, নিশ্চয়ই সে বিরাট সম্পদশালী। বুঝেন না, স্বর্ণ অলংকার পয়রা টয়রা বাইরে আমরা যদি এলাকায় দেখি আমরা কইতাম না, আরে বাপরে ধনীও। আমরা পুরো এলাকা জুইরা 2000 সালের কথা, পুরো এলাকা জুইরা নাইবালি ওই মাস্টার ছিল মনে উনি নাকি, ওনার বাড়িতে একটা সাদা কালো টিভি আছে। আমরা ফুল্লাফান খেলা হইলে যাইতাম, ছাত্রকালে বলতেছি, যে সময় মানাই বাড়ি পড়ি আমরা, তখন আমরা কইতাম আরে বাপরে তারা কত বড় লোক, টিভির ভিতরে মানুষ লইছে। এটা সকলের ধারণা ছিল না? আরে বাপরে তারা কত পয়সা ওলা রে, টিভির ভিতরে মানুষ। হ্যাঁ, নায়েব সাহেব টিভির ভিতরে মানুষ। আমাদের গ্রামের মধ্যে একটা মোবাইল ছিল উত্তরাডি মনে হয়, এক বাইতান ছিল। তখন আমরা কল্যাবাড়ি নায়েব সাহেবের এখানে, তখন আমরা কবিলুদ্দিন নায়েব সাহেব ওইখানে আমরা কইতাম আরে বাপরে দেখ সত্যি কারবারটা, কত বড় লোক, বিদেশ থেকে কথা লইই পড়ে। আসলে এগুলো তথ্য প্রযুক্তি, কথা কন ঠিক কিনা? তো কারণের হীরা জহরত স্বর্ণ অলংকার মণিমুক্তা দেখে হগলে খারি বাবরি কি ধনী রে। আসলে কারণ ধনী ছিল। 100টা খচ্চরের বোঝায়, কেউ কেউ লাগে 70টা উটের বোঝায়, কেউ কেউ বলে যে শক্তিশালী কি শক্তিশালী একদল মানুষের বোঝাই হয়তো কারণের সম্পদের স্বামী। ও মুসলমান ইমানদারা, এইবার কি করা হলো? এইবার মুসা কালিমুল্লাহ ওয়াজ করতেছে। ওয়াজ কি করে? এই যে আমি যে ওয়াজ করতেছি কারণ এবার জাকজমক পোশাক পরিধান করে প্যান্ডেলের এক পাশে দাঁড়িয়ে লইল, আর মহিলাটা গিয়ে মাঝখানে বসলো। যারা মহিলারা কাস্টমার এরা দেখলে চিনবনি, এরা কেউ বিটি ইহানো কিন্তু এমনি তো ইহানো থাকার কথা না, ইহানো কিতে যারা চিনে আর কি তারা ওইদিকে। কারণ মুসা কালিমুল্লাহ ওয়াজ করতেছে, খেয়াল করেন মুসা কালিমুল্লাহ ওয়াজ করতেছে, ওই দিনকে ভয় করো যেই দিন কেউ কারো উপকারে আসবে না। তানবীহুল গাফিলিন কিতাবের মধ্যে বলা হয়, আল্লাহ তাআলা বলেন দুনিয়া পাইয়া আল্লাহরে বলে যেও না তুমি কি জানো না তোমাদের সামনে মৃত্যু, তোমরা কি জানো না তোমাদের পেছনে জাহান্নাম। সুতরাং ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, ওই দিনকে ভয় করো যেই দিন কেউ কারো উপকার আসবে না। মুসা কালিমুল্লাহ এই কথা বলতেছে, ওই দিকে কারুনের দিকে মহিলা তাকায়, কারুন একটা আঙ্গুল ওটাকে ইশারা দিল, মহিলা আবার তাকায়, কারু শুনতে নাই যেন এবার বালা মানুষ। এই মুসা কালিমুল্লাহ হইল আমার পার্মানেন্ট কাস্টমার। গত রাতেও মুসা আমার লগে জেনা করে আসছে। নাউজুবিল্লাহ করো। মজলিসের মানুষগুলো স্তব্ধ হয়ে গেছে, কি রে কয়, কি কয়। এই জন্য কারো জীবনের পুরা হিস্টোরি না শুনিয়া আন্দাজি কারো পক্ষ নেওয়া যাবে। মূল ঘটনা জানালেন, ঘটনা কেন ঘটছে, ঠিক কিনা কর, মূল ঘটনা জানতে হবে। অনেকে মাঝখান থেকে শুরু করে না, মূল কি এটা তুলতে হবে। এবার মজলিসের লোকগুলো কয় মুসা আপনার কোন বক্তব্য আসেনি? কয় হ্যাঁ আছে। মুসা কালিমুল্লাহ এবার দাঁড়ায়। মুসা কালিমুল্লাহ দাঁড়ানোর পরে কয়, এ মহিলা ওই দিনকে ভয় করো যেই দিন কেউ কারো উপকার আসবে না। ওই দিন আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দেওয়া লাগবে, এই মিথ্যা সাক্ষীর জবাব দেওয়া লাগবে। মহিলারা আল্লাহর ভয় করো যেই দিন কেউ কারো উপকার আসবে না। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, ওই দিন কি ভয় করো যেই দিন কেউ কারো উপকার আসবে না।
মুসলমানরা কিয়ামতের ময়দানে মা বলবে, একটা নেকি লেগে যখন যাইবেন মা কইবা আমি দুনিয়াতে বিয়ে বসি নাই। বাবার কাছে যাইবেন কইবা আরে আমি তো দুনিয়াতে বিয়েই করি নাই। ভাইয়ের কাছে যাইবেন কইবা আমার দুনিয়াতে ভাই নাই। বোনের কাছে যাইবেন বোন কইবা আমার দুনিয়াতে ভাই তো নাই, কেউ ছিল না, কেউ কোনো উপকার আসবে না। বন্ধু বান্ধব, পিতা মাতা, ভাই বোন, কেউ উপকার আসবে না। এই যে মসজিদ মাদ্রাসায় মাহফিলে যে দান করেন, হাসরের ময়দানে এইগুলো উপকার আসবে, নেক আমল এইগুলো উপকার আসবে। হ্যাঁ, আপনার সন্তান যদি আলেম হয়, হাফেজ হয়, তলাবুল আলেম হয়, নামাজি আল্লাহওয়ালা হয়, এই খাতিরে অনেক পিতা মাতা জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ বলে। নেক আমল এটা হচ্ছে আপনার সম্বল। মুসলমান ইমানদার আগো, এই কথা বলার পরে মহিলার ভিতরে ভয় ঢুকে যায়। এবার মহিলা আবার দাঁড়াইছে, দাঁড়া কয় এ মজলিসের লোকেরা শোনেন, আল্লাহর কসম করে বলি মুসার বিরুদ্ধে যে অপবাদ দিয়েছি একটাও সত্য নয়। সত্য হলো কারণ আমার ভাড়া কইরা শিখায়া দিছে আমি যেন বলি মুসা আমার লগে জেনা করেছে। আল্লাহু আকবার। সাক্ষী বের হয়ে গেছে গা। ওই দিকে কারণ ইশারা দিয়া কয় এমনে না হেমনে, মানে হেমনে বুঝছেন না, আমার বিপক্ষে কস কীর্তি, মুসার বিপক্ষে কয়। মহিলা দেহের দিকে তাকায় না, মহিলা তাকায় রয়েছে মুসা কালিমুল্লাহর দিকে, এত সুন্দর নুরানি চেহারা। মুসা কালিমুল্লাহর ব্যাপারে মহিলা কয় জীবনে এমন সুন্দর মানুষ আমার জীবনে দেখি নাই। মনে রাখবেন আমার নবীর চাইতে কোনো নবী সুন্দর নয়, কিন্তু মুসা নবী মুসার যুগে সারা সুন্দর, যিনি যেই যুগের নবী তিনি সেই যুগে সারা সুন্দর। এ মুসলমান ইমানদাররা, মহিলার কাছে এবার কারণ ঘুরাইয়া বইছে, বইয়ে সেটা খুশায়, মহিলারা একটু পরে পরে খুশায়, যদিও সে প্রতিটা তারও তো একটা মান সম্মান। কথা কম না কেন, পতিতাবৃত্তি করলো তো পর্দার আড়ালে করে, বাইরে তো না, বাইরে তুই খুশাস কা। এবার কারণে কয় তোমার অনেক টাকা দিছি। মহিলা কয় তোর টিয়ার গোষ্ঠী কিলে, তোর টিয়া তুই লইয়া যা, কিন্তু আমি মুসার বিরুদ্ধে আর একটা মিথ্যা কথাও বলতে পারবো। সুবহানাল্লাহ বলুন। মুসলমান ইমানদার আগো, এ মুসলমান এইবার কারণ ভাগ্যা গেল গা। কারণ যখন এবার ভাগ্যা গেল গা, মহিলাটাও ভেগে গেল। মুসলমান রে, রাতের বেলায় কারণ আবার ওই মহিলার বাড়িতে গেছে, তোমার না টেহা দিছিলাম, তুমি আমার টেহা ফিরত দিয়ে লাইছো, তোমার না কইছি মুসার বিরুদ্ধে সাক্ষী দিতা বিল্লাহ, এটা বললাম আর কি। মুসার বিরুদ্ধে কইতা কইয়া তুমি সব আমারে কইছো, তোমারও তো কমই, কারণ মুসারে আমি এতদিন দেখছিলাম না নিজের চোখে, না দেখা তার ব্যাপারে ভুল বুঝছিলাম, না জানি না তার ব্যাপারে ভুল বুঝছিলাম, এখন সব জানছি, এখন দেখছি তুমি বাটপার, মুসা কালিমুল্লাহ সত্য। আল্লাহু আকবার কম। এই দেশের আলেমরা রাজাকার, জঙ্গিবাদ, মৌলবাদ না, ধর্ষণকারী না, যাচাই বাছাই করে দেখছে এই দেশের জনগণ। আলেমরা খারাপ না, দুর্নীতি করে যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে ওরাই সবচাইতে খারাপ। যারা মানুষ হত্যা করেছে, ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে নির্যাতন করেছে, জেলখানা নিয়েছে, রিমান্ডে নিয়েছে, ওরাই সবচেয়ে বড় খারাপ, আলেমরা খারাপ নয়। দেশের জনগণ জানছিনি, কথা কয় না, জানছিনি। এবার মুসা কালিমুল্লাহর মনে খুব কষ্ট, আহারে একটা নারী কেলেঙ্কারি একটা মামলা দিয়ে দিল আমারে। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটা নারী কেলেঙ্কারি মামলা দিল রে আমার স্বাস্থ্য ভাই হইয়া খারুন। আল্লাহ তাআলা কয় জিবরাইল কোথায়? আল্লাহ আমি সিদরাতুল মুনতাহা, যা আমার মুসারে বলে দিবি কারণের বিরুদ্ধে জমিন কি যা বলবে জমিন তা শুনবে। সুবহানাল্লাহ। এইদিকে কারণ মহিলার লগে বোঝাপড়া শ্রেষ্ঠ কইরা সকাল হইছে, সকাল হইয়া মুসার দিকে আইতাছে, দল বললই আইতাছে আজকে খেলা হবে। কারণ আইসে তার দল বল নিয়ে আসিয়া কয় এ মুসা আজকে তোর খবর আছে। কয় কি খবর? আচ্ছা বদুয়া দিমু, তুইও বদুয়া দিবি, আমিও বদুয়া দিমু। মুসা রে তুমিও বদুয়া দিবা, আমিও বদুয়া দিমু, দেখি কারটা কবুল হয়। তো মুসা কালিমুল্লাহ কয় তুমি বদুয়া দাও। কারণ কয় না তুমি বদুয়া দাও। মুসা কালিমুল্লাহ কয় না তুই লাগ দিয়াইছ, তুই বদুয়া দে। তুমি যাইছো লাগদা বিল্লাহ, তো তুমি বদুয়া দাও। এবার কারণ হাত উঠাইছে, আল্লাহ হের আল্লাহ, সুদ খায় ঘুষ খায় দুর্নীতি করতে করতে শেষ, তার আল্লাহ আল্লাহ এ মালিক মুসা কালিমুল্লাহ রে মাইরা লাও, মাথা ফাটাইলাও,
হাত ভঙ্গ করে দাও, পা ভঙ্গ করে দাও, ইচ্ছা মতো বদুয়া করতে 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 মুখে দেখা নাইছে, পরে দোয়া সাইরা দিছে। সাইরা দিয়া কো মুসা এবার তোমার পাল্লা দোয়া করো। হে বুঝছে কি হেডটা যে কবুল হয়েছে না, মুসারটাও মনে হইতো না। হে ভাবছে এইটা মুসা কালিমুল্লাহ। এইবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছে সূরা কাসাসের মধ্যে, فخسفنا به وبداره الأرض فما كان له من فئة ينصرونه من دون الله وما كان من المنتصرين। আল্লাহু আকবার করুন। খেয়াল করেন মুসা কালিমুল্লাহ বললেন জমিন কারুনের দর। জমিন কারণের ধরে লইছে হাডু পর্যন্ত। কোন পর্যন্ত? তা হাডু পর্যন্ত যখন জমিনে ধরে লইছে তো কারণে আস্তে আস্তে কয় মুসা তুমি আজ যাও জাদু দেখাইতেছো না, এটা কোনো কথা? তুমি সবসময় সারা বছর জাদু দেখাইতেছো, আমরা দেখছি হাতের লাঠি সাপ হইয়া জায়গা, আবার অন্ধকার রাইতে তোমার আত্রা বগলতে বাড়ি করলে আলোকিত হয়ে যায়, কত জাদুটা তো দেখছি। আজ যা মারার মাঠের নিচে আডু পর্যন্ত খাদাইয়া তুমি জাদুগিরি দেখাইতেছো না। মুসা কালিমুল্লাহ কয় এ জমিন, মুসা কালিমুল্লাহ কয় জমিন রে কারুনার কমর পর্যন্ত ডাবাইলাও। ডাবাই লইছে, ডাবাই লইছে পরে এখন আর জোরাজুরি করে ছুটতারে না, এখন কারণের ভিতরে ভয় ঢুকে গেছে গা, খাইছে তোমারে। মুসার বদুয়া তো কবুল, কারণ সে একজন পয়গম্বর। সুবহানাল্লাহ বলবেন না? সে কি একজন পয়গম্বর। এ মুসারে মাফ করে দাও, আর করবো না। মুসা কয় সব অপরাধের ক্ষমা হয় না। কথা কোন ঠিক কিনা? এই দেশে যারা সাধারণ অপরাধী ক্ষমা করা যায়, যারা মানুষ হত্যার লোকে জড়িত, দেশের টাকা বিদেশে পাচার করে এই দেশের জনগণের উপরে মাথা পিছু ফেডের বাচ্চার ভিতরে যেটা বাচ্চা আছে, মাদের বাবনদের গর্ভে যে বাচ্চা আছে, ওই বাচ্চার পর্যন্ত 1.5 লক্ষ টাকা রেন করে দিয়া যারা বিদেশে টাকা পয়সা পাচার করছে, মানুষ খুন করছে, আলেম মারছে, ছাত্রদেরকে মারছে, পিলখানায় মারছে, এদেরকে ক্ষমা করা যায় না। সব অপরাধের ক্ষমা করা যায় না। যারা ফোল্ডিবাজ, ফাফরবাজ, এদেরকে ক্ষমা করা যায় না। যারা ধোঁকাবাজ, এদেরকে ক্ষমা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? আমার আজ একজনে ফেসবুকে লিখছে, হুজুর এই যে আলেম ওলামার উপর ছাত্রদের উপর মারামারি বিচার হইব নি, আমি ইসলামী দল গেলে বিচার হইব, ইসলামী দল ছাড়া অন্য কোন দল তাদের বিচার করবে না, টিয়া খাইয়া ছেড়ে দিব। সমন্বয়ক হাসনাত কদিন আগে প্রশ্ন করছে আর্মিদেরকে যে 656 জন নেতা কর্মীদেরকে আপনারা ক্যাম্পে বন্দি রাখছেন, হেরা কই? টিয়া খাইয়া ছেড়ে দিছে, টিয়া খাইয়া ছেড়ে দিছে। গিয়া দেখেন এই বাংলাদেশ তো সব ধরনের পাগল আছে। তো যেহানো ন্যায় বিচার না, এখানে তো অত্যাচার জুলুম আরো বাড়বই। কথা বল ঠিক কিনা? এইবার মুসা কালিমুল্লাহ কয় সব অপরাধের ক্ষমা হয় না। চান্দু তুমি বহুত করছো, বহুত করছো। জমিন এবার সিনা পর্যন্ত ডাবা দাও, ডাবায়া দিল। এবার মাথার নিচ পর্যন্ত ডাইবা গেল। কারণ কেন কেউ বাঁচাতে পারে নাই। মুসলমানরা এই কারণ দৈনিক তার হাতে 3.5 হাত দৈনিক জমিনের নিচে ডাব দেছে। এইভাবে ডাব দেয় কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তারে ডাবায়া দিবে। কাসরের ময়দানে 70,000 আগুনের শিকল লাগাইয়া ওই কারণকে হাসরের ময়দানে জাহান্নামীদেরকে হাজির করবেন কে? আল্লাহ তাআলা এটাই বলতেছে, فخسفنا به وبداره الأرض فما كان له من فئة ينصرونه من دون الله وما كان من المنتصرين। আল্লাহ তাআলাকে আমি কারণ আর তার প্রাসাদকে আমি আল্লাহ তাআলা মাটিতে দাবিয়ে দিলাম। কথাকার কিসের কারণে? দাম্ভিকতার কারণে। আল্লাহ রাসূল মানে নাই, অর্থাৎ আল্লাহ এবং মুসা কালিমুল্লাহ কি করে নাই? নবী মানে নাই। সুতরাং তার জন্য এমন কোন দল ছিল না যে আল্লাহর মোকাবেলায় যুদ্ধ করে তাকে সাহায্য করতে পারে। এই দেশের সরকার র্যাব বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, আনসার, ডিবি, এনএসআই সব ছিল, বাঁচাইতে পারছে। বাঙ্গা হেলিকপ্টারটা যাওয়ানো লাগছে। আর যে আলেমদের হাতে জামাত ইসলাম বলেন, হেফাজত ইসলাম বলেন, বিশেষ করে জামাত ইসলাম বলেন, যাদের হাতে ক্ষমতা ছিল না, তারা গত 16 বছরে 26,000 কোটি টাকা এই দেশে অনুদান দিছে। যাদের হাতে ক্ষমতাই ছিল না, যাদের হাতে ক্ষমতা ছিল দেশও থাকতে পারে নাই। আর যাদের হাতে বিএনপি জামাতের ক্ষমতা ছিলই না, এরা দেশও আছে। যারা আমগরে রাজাকার কইতো, এরা ভারতে গেছে।
কথা কয় না, কথা কয় না। আমরা আলেমরা যাদেরকে রাজাকার বলতো, আমরা তো কেউ পাকিস্তান গেছি না, ঠিক কিনা বলে? আমার খুব মহাব্বতের মানুষ। আচ্ছা কন, কেউ গেছে? আমরা কেউ পাকিস্তান গেছি? তোমরা গেলা কা? আসলে সুরের মন পুলিশ পুলিশ এলাকে পাগল লাগছে, কথা কন, ঠিক কিনা? আগে ভাগ্যা গেছে গা। আমার আব্বাজিরা যা কথা কইছি কোরআন আসেনি, মিলেনি, তথ্য প্রযুক্তি দিয়া মিলান। আল্লাহ তাআলা এই জুলুম অত্যাচার নির্যাতন থেকে দেশ ও জাতিকে হেফাজত করছে, এটা আবার দৈরা রাহন লাগবো, কথা কোন ঠিক কিনা? এটা কি করা লাগবো? দৈরা রাহন লাগবো, সবাই মিল্লা ঐক্যবদ্ধ। যেমনই ভাবে স্বৈরাচারদেরকে হটাইছেন সবাই মিল্লা, এমনি মিল থাকা লাগবো। এলাকায় মসজিদ কোনো দলে দলে ভাগাভাগি নাই, সবাই মিল আগে আইবেন। এলাকায় মাহফিল হইব, সামনে 25শে ফেব্রুয়ারি আমাদের মিয়াজি বাড়ির মাহফিল, সবাই আগে আইবেন। সবাই রে আমার মিয়াজি বাড়ির পক্ষ থেকে সবাই দাওয়াত করলাম, আমার গ্রামবাসী, পার্শ্ববর্তী গ্রামবাসী সবাই দাওয়াত করলাম ইনশাআল্লাহ। কর কি আমি যে দাওয়াতটা দিছি পছন্দ হইছে না? আমিন কয় না? ইনশাআল্লাহ থাকবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। এই যে জিলানী কাকার মাহফিল, এই মাদ্রাসা হাফেজ ছাত্ররা পাগড়ি পাবে, হাফেজ ছাত্রদেরকে রেডি। অসৎ কাজে তারা বাধা দেয়, এমন একটা দল থাকার দরকার। আল্লাহ তাআলা বললেন ওই দলটা হইল, তারাই হইল সবচেয়ে বড় সফল কাম। ওই দলটা সফল কাম, এটা ভালো কাজ। পৃথিবীর জমিনে অসংখ্য অসংখ্য ভালো কাজ আছে। মুসলমান ইমামদাররা দাওয়াতি কাজ করাও ভালো কাজ, একামতে দ্বীনের কাজ করাও ভালো কাজ, দাওয়াতি তাবলিগি কাজ করাও ভালো কাজ, মসজিদ বানান, মাদ্রাসা বানান, কোরআনের প্রোগ্রাম করেন, এটা ভালো কাজ। কিন্তু এই ভালো কাজের যারা আঞ্জাম দেয় তাদেরকে ভালোবাসেন কে? মুহতারাম হাজিরিন, তাহলে আমরা জানলাম যারা আল্লাহর দল হবে, কোরআনের দল হবে, নবীর দল হবে, রাসূলুল্লাহর দল হবে, এক নাম্বার তারা ভালো কাজের আদেশ দিবে, অসৎ কাজে তারা বাধা প্রদান করবে। কিন্তু পৃথিবীর জমিনে সমাজের মধ্যে, পরিবারের মধ্যে যদি আপনি খারাপ কাজে বাধা দেন, তাহলে আপনি দেখবেন আপনার সে শত্রু সমাজ আর কেউ নাই। যেমন ধরেন যারা সুদ খায়, যারা সুদ খায়, সুদের ব্যবসা করে পতনে টাকা লাগায়, আপনি তাদের বিরুদ্ধে বললেন, মনে রাখবেন জীবন গেলেও তারা আপনার ভালো চোখে দেখবে না। ওটা আপনার বংশের হোক, ওটা সমাজের হোক, পরিবারের হোক। কিন্তু ভালো করে কান লাগান, সুদের ব্যাপারে, ঘুষের ব্যাপারে, দুর্নীতির ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে সতর্ক করাবার জন্য বলছেন কে? আমাদের দায়িত্ব, আলেমদের দায়িত্ব সতর্ক করানো। এখন আপনি আমার লেগা রাগ করে লাভ কি? আল্লাহর ধরেন কি? আল্লাহ কিরে কইছে সুদের বিরুদ্ধে? আল্লাহ কিরে বলেছেন ঘুষের বিরুদ্ধে, দুর্নীতিবাজারের বিরুদ্ধে? আল্লাহ কেন বলেছেন? অথচ শত্রু মনে করা হয়। জীবনে এমন শত্রু বোধ দুনিয়াতে নাই যে সব কথা কয়। দুনিয়ার জমিনে নবীদের কোন শত্রু ছিল না, হক কথা বলার কারণে তাদের শত্রু হয়ে গেল ফেরাউন মুসার বিরুদ্ধে, কারণ মুসার বিরুদ্ধে, আবু জাহেল রাসূলুল্লাহর বিরুদ্ধে, শাইবা উতবা ওয়ালিদ ইবনে মুগিরা রাসূলের বিরুদ্ধে। ওইদিকে ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি যখন হক কথা বলা শুরু করলেন, শিরিকের ব্যাপারে শুরু করলেন, নমরুদ উনার পিছনে লেগে গেল। আজও দুনিয়ার জমিনে আলেমরা যখন হক কথা কয়, তাদের বিরুদ্ধে একদল লেগে যায়, ঠিক কিনা? আলেমরা বলল ভাস্কর্য বানায়েন না। কি বানায়েন না? ভাস্কর্য বানায়েন না। ভাস্কর্য না বানাইয়া শেখ মুজিবুর রহমান একটা মাদ্রাসা এতিমখানা লিল্লাহ বোর্ডিং করেন, কাজে লাগবো। ও মা, এই কথা বলার কারণে মামুনুল হক সাহেব সহ, আমির হামজা সহ 14 গোষ্ঠী জেলখানা হক কথা কইব কা? কিন্তু হক কথা বললে জেলখানায় যেতে হলে, ফাঁসির মঞ্চে গেলেও হক কথা ছাড়া যাবে না, যদি আপনি আল্লাহর রাসূলুল্লাহর সাথে আপনি জান্নাতের আশা করেন। আমি দুনিয়া দিয়া কি করব? আমি দুনিয়ার স্বার্থপর মানুষ দিয়ে আমি কি করব? আমাকে তো আল্লাহ রাসূলকে পাওয়া লাগবে। আমি দুনিয়ার স্বার্থবাজ মানুষের আমার কোনো দরকার নাই। কথা কোন ঠিক কিনা? আমার দুনিয়ার স্বার্থবাজ মানুষের আমার দরকার নাই। আমার এমন একজন নামাজি বন্ধুর দরকার, আমার এমন একজন নামাজি বন্ধুর দরকার, আল্লাহওয়ালা বন্ধুর দরকার। যদিও সে ভিক্ষা করে, কিন্তু সে নামাজি, আল্লাহওয়ালা, নবীওয়ালা, এমন একজন বন্ধুর দরকার। আমার স্বার্থপর মানুষের আমার দরকার নাই। কথা কোন না কেন? আপন রক্তের হোক, সমাজের হোক, পরিবারের হোক,
আমার স্বার্থপর মানুষের আমার কোনো দরকার নাই, আমাকে তাকে দরকার যে আল্লাহ রাসূলকে ভালোবাসে, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, হক কথা বলাই লাগবে, যদিও শত্রু বেড়ে যায়। মনে রাখবেন, যদিও শত্রু বেড়ে যায়, হক কথা বলাই লাগবে। হুকুম কার? কথা কয় না, হুকুম কার? এইবার আসেন, মুসা কালিমুল্লাহ হক কথা বললেন। মুসা কালিমুল্লাহর কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন। মুসা কালিমুল্লাহ কারুনকে দাওয়াত দিতে গেলেন, কিন্তু কারুনের দাওয়াত দিলেন, প্রথম দিকে কারুন কি আছে না নাই? এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ বলছেন কারণ ছিল মুসা আলাইহিস সালামের কওম, কিন্তু মুসা কালিমুল্লাহ যখন বলল, কারণ আল্লাহ তোমার ধন সম্পদ দিছে, যাকাত দাও, কিন্তু কারণ অদ্যত্বপূর্ণ আচরণ করলো। কি করলো? অদ্যত্বপূর্ণ আচরণ করলো, অহংকার করলো, অদ্যত্বপূর্ণ আচরণ। মিয়া তুমি আমার দাওয়াত দিতেইছো মিয়া, হ্যাঁ তুমি আমার ইসলামের কথা বলতেইছো মিয়া, তুমি আমার যাকাতের কথা। মুসা কালিমুল্লাহ কইছে একটু যাকাত দাও। যাকাত দিলে কি হয়? এক নাম্বার, তার সম্পদকে আল্লাহ পবিত্র করে দেয়, সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, যাকাত দিলে তার সম্পদ আল্লাহ বাড়ায়া দেয়। কিন্তু মুসার কওমের লোক হলো কারণ স্বাস্থ্য ভাই, কি ভাই? রক্তের না দূরের? বলেন, রক্তের না দূরের? জীবনে আপনাকে যত মানুষ আঘাত দিবে, রক্তের, দূরের না। রক্তের মানুষ আপনাকে দেখলে, দূরের মানুষ আপনাকে দেখলে যথেষ্ট সম্মান করবে, কিন্তু আঘাত দিবে রক্তের মানুষ। যাদেরকে খাওয়াইবেন বেশি, আপনারা কামড় দিব বেশি। এটা জানি না, রেখেন, এটা লিখে লিয়ে রেখেন। কারণ কোরআন হাদিস আমরা পড়ি তো, আমরা বুঝি। এখানে আলেমুল আমার আছে, জিজ্ঞান জিগে দেখেন, আল্লাহ যেটা কোরআনে বলছেন এটাই ঠিক, রসুল যেটা বলছেন এটাই ঠিক। ফোল্ডি লইয়ে লইব, এখন ফোল্ডি লইতে সময় লাগে না, কারণ মিথ্যাবাদীর পক্ষে লোক বেশি। কয়জন আছে সত্য সাক্ষী দিবে? বুক ফোলায় যদি সত্য সাক্ষী দিত, আল্লামা সাইদিকে এইভাবে জেলখানায় মরতে হইত না। কথা কোন ঠিক না? বুক ফোলায় যদি সাক্ষী দিত, কিন্তু এই সাক্ষীগুলি ছিল ভাড়া করা। কি করা? ভাড়া করা। দেখবেন আইব তথ্যগুলি। আল্লাহ তাআলা বললেন, অথচ আমি তাকে মিনাল কুনুজি এমন ধন সম্পদ দান করলাম, মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়াতি। এবার দেখেন আল্লাহ বলেন, আমি তাকে অসংখ্য ধন ভান্ডার দান করেছিলাম, আর যেই চাবিগুলো, সেই ধন ভান্ডারের চাবিগুলো যে আমি আল্লাহ তাআলা দিয়েছিলাম, তার ধন সম্পদের চাবি ছিল একটা শক্তিশালী পুরুষের বোঝা। কাসাসুল আম্বিয়ার মধ্যে লেগে 70টা উটের বোঝা এর সম্পদের চাবি। এবার বুঝেন কেমন সম্পদ। গোটা পৃথিবীর মানুষও যদি খায় মনে হয় কম থরা। 70টা উটের বোঝা তার সম্পদের চাবি, গোটা উটের চাবি। মুসা বললেন, যাকাত দাও, দান সাদাকা করো, কিন্তু কারণ অদ্যত্বপূর্ণ আচরণ করলো। আল্লাহ তাআলা বললেন, আমি তাকে এমন ধন ভান্ডার দান করেছিলাম যা একদল শক্তিশালী লোকের উপর ভারী বোঝা হয়ে যেত। কিন্তু আল্লাহ বললেন, إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين। স্মরণ করো যখন তার কওম তাকে কি করলো? দাম্ভিকতা দেখালো। আল্লাহ বলেন, স্মরণ করো তাকে, এমন ভাবে স্মরণ করো, দম্ভ করো না। দুনিয়ার মানুষদেরকে বলেন স্মরণ করো, দম্ভ করো না, অহংকার করো না। নিশ্চয় আল্লাহ তাআলা দাম্ভিকতাকে, অহংকারীকে আমার আল্লাহ পছন্দ করে না। কিন্তু অহংকার কি এবার এটা বুঝতে হইব। এখন আপনি সম্পদের মালিক হইছেন, এখন আপনি মানুষের সামনে হক কথা কন, কিন্তু এক দল আছে যাদের মধ্যে বিবেক নাই, যাদের ঈমান মরা। এরা কি কয় জানেননি? দেখো না সম্পদের অহংকারে কি তা কয়। মানে ধন সম্পদের মালিক হইলে আপনি হক কথা কইতেন না, সমাজে কইব ওই দাও না, সম্পদের খবর, সম্পদের অহংকার করে, এটার নাম সম্পদের অহংকার না। আল্লাহ বলেছেন তাই হক কথা বলতে হবে। আবার ধন সম্পদ না থাকলেও যদি আপনি হক কথা কন, কোসাও না ফইন্নির ভোলা কি তা কয়। এ হচ্ছে আমাদের সমাজ। কিন্তু কোরআন এবং সুন্নাহ ভিত্তিক কথা বলা, এটা কি অহংকার না আল্লাহর বিধান? বলেন কার বিধান? আল্লাহর বিধান। অহংকার হইল এমন যে 1 টাকাও দান করে না মসজিদে মাদ্রাসায়, সম্পদের অহংকার করে। দান করব কেন? যেমন কারুনকে যখন মুসা কালিমুল্লাহ বললেন দান করো,
এবার কারণ একটা উত্তর দিল, ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ। সে বলতেছে আমি তো এই ধন সম্পদ আমার থাকা জ্ঞান দ্বারা অর্জন করছি। হ্যাঁ বলতেছে আমি নিজে অর্জন করছি, কিন্তু কারণও দুর্নীতিবাদ ছিল, সুদে ঘুষে দুর্নীতি জবরদস্তি কইরা এই সম্পদগুলো জমাইছে। সম্পদ এমনি জমাইছে না। আপনি পাহাড়ি এলাকায় দেখলেন দুর্দর্শ ডাকাতি হয়, দুর্দর্শ যারা গরিব আছে এদেরকে লুটটা পইরা পিটটা ফাইটটা ধন সম্পদ। কারণ আমি তো পাহাড়ি এলাকায় 7 বছর কাটাইছি, আমি জানি। যারা নিরীহ এদেরকে এলাকার যারা মাতাব্বর টাতাব্বর আছে এরা বাগাই দেয়, এমনকি এদেরকে জিম্মি করে এতদিনের ভিতরে না ভাগ্যা গেলে তোর খবর আছে মেরেলাম। এমনও ঘটনা হয়েছে আমি থাকতে শালদা নদীতে, এমনও ঘটনা আছে গরিব ফ্যামিলি যায় না দেখা এবার বউরে মাইরা গাড়া বুঝেন নেই, গাড়া বুঝেন তো মানে কাদার কুয়া আর কি, কাদার কুয়া, এটার ভিতরে ঠেলা দিয়ে খাদাই দিছে যা, বাস। এর বিরুদ্ধে কেউ অ্যাকশন নাই। পাওয়ার আছে, কেটা দেখবো মামলা করতে বললেন, টিয়া থাকলে না মামলা করতেন, এইরকম করতো। তো বলতেছে আমি তো এই ধন ভান্ডার অর্জন করেছি আমার দ্বারা, ইলম দ্বারা, জ্ঞান দ্বারা, বিজ্ঞানের দ্বারা অর্জন করেছি। আল্লাহ তাআলা বলেন সে কি জানতো না বহু পূর্বে আমি বহু প্রজন্মকে ধ্বংস করে দিয়েছি। আল্লাহ তো সে কি জানতো না আমি এর পূর্বে বহু প্রজন্মকে, বহু জাতিকে আমি আল্লাহ তাআলা কি করেছি, ধ্বংস করে দিয়েছি। ওয়ালা ইউসআলু আন যুনুবিহিমুল মুজরিমুন। আল্লাহ তাআলা বললেন আমি অপরাধীদেরকে তাদের অপরাধ সম্পর্কে আমি প্রশ্ন করব না, কেন অপরাধ করলে সময় হইলে আমি ধরে ফেলবো। সময় হইলে ধরবেন কে? কথা কয় না, ধরবেন কে? এই যে আলেমদের উপর নির্যাতন কত বছর গুজাইরা গেল, 16 বছর প্রায়। আল্লাহ ধরে না, ধরে না, কিন্তু আল্লাহ তাআলা যখন ধরলেন কেউ কি বাঁচাইতে পারছে? কথা কয় না, কেউ বাঁচাইতে পারে না। আল্লাহ তাআলা বললেন অপরাধীদেরকে আমি তাদের অপরাধ সম্পর্কে আমি আল্লাহ তাআলা প্রশ্ন করব না, সময় হলে ধরবেন কে? তুমি কতক্ষণ মিথ্যা কথা কইবা, তুমি কতক্ষণ আরেকজনের বিরুদ্ধে তুমি অপপ্রচার চালাবা, কতক্ষণ চালাবা? এটার ধরা আল্লাহ একদিন ধরবে, আর যেই দিন ধরবে এই দিন কেউ বাঁচাইতে পারবে না। এইবার আসেন কারণের ঘটনা বলি। এবার মূল ঘটনা হলো মুসনা কালিমুল্লাহ বলেন কারণ তুমি দান করো, দান করলে 1 নাম্বার আল্লাহ তাআলা তোমার সম্পদ বাড়ায়া দেবে। 2 নাম্বার আল্লাহ তাআলা তোমার সম্পদকে পবিত্র করে দিবে। তাহলে বোঝা যায় দান করলে সম্পদ পবিত্র হয় এবং সম্পদকে বাড়ায়া দেয় কে? বলেন কে? মুহতারাম হাজিরিন, মসজিদ মাদ্রাসায় মাহফিলে দিনের মজলিসে দান করার জন্য কুরআনুল কারীমের মধ্যে বলছেন কে? সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। জোরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ কি কই দেখেন, যারা ধনী হওয়ার পরও দান করে, গরিব হওয়ার পরও যারা দান করে, মানুষকে ক্ষমার নজরে দেখে, রাগকে কন্ট্রোল করে, এমন মুহসিন বান্দা বান্দীদেরকে সরাসরি ভালোবাসেন কে? আপনি যদি কোন আমি নিজেই চলতারি না মসজিদে কি টেহা দেন, এই ফাফরবাজি চলবে না। আপনি যদি বলেন নিজেই চলতারি না, কি এর মাদ্রাসা দিতাম, কি এর মাহফিলও দিতাম না, এই কথা বলার সুযোগ নাই। আপনাকে দিতে হবে, আপনি রাসূলের উম্মত না, দিতে হবে। আবু বকর দিছে কেমনে? আবু বকর যুদ্ধে যাবে, নবী বললেন যার সামনে যাহা আছে হাজিরি করে দাও, যার সামনে যা আছে আজকে যুদ্ধের ময়দানে যাবার জন্য দান করো।
সবাই দান করলো। রাসূল বললেন, সবাই দান করেছো, কিন্তু আমি আমার আবু বকরকে দেখি না কেন? হযরত আবু বকর একটা পিলারের আড়াল থেকে বের হয়ে আসলেন। বের হয়ে আসিয়া একটা পুটুলির মধ্যে যা ছিল তাহাই দান করে দিলেন, সবকিছু দান করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হযরত আবু বকরের দুই চোখের কোনা বেয়ে বেয়ে পানি পড়তেছে, চোখের পানি ঝরছে, দাড়ি ভিজে যাচ্ছে, বুক ভিজে যাচ্ছে। রাসূল বললেন, আজকে যারা দান করেছো সকলের দানের চাইতে আমার আবু বকরের দানটা আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে। সমস্ত সাহাবীদের মনে যেন কোনো খারাপ সন্দেহ যেন না হয়। রাসূল আবার ভেঙে দিলেন, এরে ওমর তুমি কতটুকু দিয়েছো, কতটুকু এনেছো? আবু তালহা তুমি, ও ওসমান তুমি কতটুকু দিলা, কতটুকু রেখে আসলা? সবাই যার যার ব্যাখ্যা বিশ্লেষণ দিলেন। এবার রাসূল বললেন, আবু বকর তুমি কি এনেছো আর কি তোমার ঘরে রেখে আসলা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে জবাব দেন, রাসূল আমার ঘরে জাগতিক সম্পদ বলতে যাহা আছে সবকিছু আল্লাহর নবীর প্রেমে সবকিছু হাজির করে দিলাম। আমার ঘরে আল্লাহ এবং তার রাসূল ছাড়া আর কোনো জিনিস বাকি নাই। সুবহানাল্লাহ। তখন সাহাবীরা বুঝতে পারছে যে রাসূল কেন কইছে যে আবু বকরের দানটা আল্লাহর কাছে প্রিয়। আপনি যে অবস্থায় থাকেন দান করতে ভুলবেন না, দান করেই যাবেন। মুহতারাম হাজিরিন, দান যেমন পাওয়ারফুল, আসমানে জিসমানি বালা মুসিবত থেকে আপনাকে বাঁচায়া দেবে, আযাব গজব থেকে বাঁচায়া দেবে। কারণ এই মাদ্রাসাগুলা কোরআন পড়ানো হয় কার? আল্লাহ রাসূলের কোরআন হাদিস পড়ানো হয়। মসজিদে আল্লাহর কোরআন রাসূলুল্লাহ হাদিসের পড়ানো হয়। জুমার দিন বয়ান করে নামাজ পড়েন। এই যে কোরআনের মাহফিলে উলামায়ে কেরাম বয়ান করেন, যে এলাকায় আলেম বেশি ওই এলাকায় রহমত বেশি হয়। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমাদের সমাজের মধ্যে ভুল ধারণা, হুজুর হইলে না খাইয়া মরে। কেটা কইছে? খাইয়া মরে, খানার অভাব নাই, দাওয়াতের অভাব নাই। আর আমার দাওয়াত রাখার টাইম কই? লগে ইমাম, খতিব, মুয়াজ্জিন, ইমাম, খাদেম আছে, আমি কই ওরে দাওয়াত দেন, আমার টাইম নাই দাওয়াত খাওয়ানোর। এই যে ঢাকা থেকে বের হয়েছে, জোহরের নামাজ পড়ে বের হয়েছে, আইতে আইতে এতক্ষণ যতটুকু লেগেছে। তো এই টাইমের মধ্যে কি আমার 4-5টা দাওয়াত খাওয়ানোর টাইম আছে? তো ওই দাওয়াত খাইলে আবার মাহফিলে ওয়াজ করবো কেন? এখানে না ওয়াদাবদ্ধ, ঠিক কিনা খান? সুতরাং মুসলমান, আলেম হইলে দুনিয়া তো লাভ, আখিরাত তো লাভ। মুহতারাম হাজিরিন, যাই হোক আমার বাবারা, শেষে কথাগুলি আসবে। মুসলমান, মুসা কালিমুল্লাহ বলেন, কারণ দান করো, দান করলে সম্পদ বাড়ায় দেয় কে? দান করলে হায়াত বাড়ায় দেয় কে? দান করলে রিজিক বাড়ায় দেয় কে? রিজিক বৃদ্ধি হয়, সম্পদ বৃদ্ধি হয়, এবং ধন সম্পদের মধ্যে আল্লাহ কি করে? পবিত্রতা আল্লাহ তাআলা দান করে। মুসা কালিমুল্লাহ যখন কারণ এই কথা বলছে, কারণ কাহা আমি একটা শর্তে দান করাম। কি শর্ত? তোমার ভাই হারুন আলাইহিস সালাম আছে না, হের মতো আমার নবী বানাই দাও, তাইলে দান করতারি, নাইলে তোমার আল্লাহরে দিতাম না, একটু দিতাম না। মুসা কালিমুল্লাহ কে বেড়া, তোরে তোমার আল্লাহ নবী বানাইতো, তোমার চরিত্র ভালো না, তোমার আল্লাহ নবী বানাইবো কেমনে? তুমি তো দুর্নীতিবাজ, তুমি জোর দৌলতি করে জায়গা দখল করে খাও, মানুষের জায়গা দখল করে খাও। 1 ইঞ্চি জায়গা যদি কারো দ্বারা কারো ক্ষতিগ্রস্ত হয়, 7 তবক জমিনের মাটি আল্লাহ তাআলা হাসরের ময়দানে তার গলায় ঝুলাইয়া দিব। আমনিবিনি জায়গা তোর না, জায়গার দরকার নেই, জায়গা লইয়া যা। কিন্তু আজকে ক্ষেতের মধ্যে আইল ঠেলে গিয়া গুছাড়া বাড়াই তুই। আগে দেখছি আব্বার কাছে যাইতাম, দেখতাম ওই যে ওই মাইসকারের পাত্র কে উইরিয়া, হ্যাঁ ওইদিকে দেখতাম আইল বেকা। আমি কি আব্বা এটা বেকা কি রেখো, গুছা বাড়াতো। চিন্তা করেন, সারা জীবন দুর্নীতি কইরা আর মসজিদে গিয়ে শেষকালে তসবিহ কইরা লাভ নাই তো। ভাইয়ের হক নষ্ট করে, বোনের হক নষ্ট করে সারা জীবন তসবিহ উমরা হজ করে কোনো লাভ নাই। ভাও ওই জাহান্নামে যাওয়া লাগবে চিরকাল। খালিদিনা ফিহা ওয়া ইয়াখলুদু ফিহি মুহানা। আল্লাহ কয় অত্যন্ত লাঞ্ছনার সাথে, অপমানের সাথে জাহান্নামে ঢুকিয়ে দেওয়া হবে। এই জন্য বোনের হকটা বোনের দিয়া লাইবেন পুঙ্খানো ভাবে। বোনের হক বোনের দিলে উল্টা কয় কি তা, তুই তো সম্পর্ক ছিন্ন করে গেলি, জায়গা দোয়ার নিলি না। আপনারা কেডা হইছে? আপনার আব্বার ঘর আপনার বইন হইছে, আপনার ভাই হইছে, আপনার বইন হইছে, তো আপনার ভাই তো হইছেন, তো বইনের কি আল্লাহ আব্বা কি বিকাশ আনছিল? দিতেই হবে। বইনের কোটি টাকা থাক দিতে হবে, ভাইয়ের কোটি টাকা থাক, যার যার হক দিয়ে দেওয়া হুকুম কার?
দুঃখের বিষয় আমরা নামাজ ফরজ এটা বুঝি, জাগা জমিতে বন্টন করে দেওয়া ফরজ এটা আমরা কেউ বুঝে না, এটা বুঝতে চায় না। না এরা কত জাহান্নামে গেলে দেবো কি হইছে, কত সস্তা জাহান্নাম যে কত ভয়ঙ্কর আপনি জানেন? জাহান্নামে ঠান্ডা দিয়েও আল্লাহ শাস্তি দিব, এমন ঠান্ডা, ঠান্ডার ঠান্ডা গুস্তগুলি খসে খসে পড়ে যাবে, এত ভয়ঙ্কর ঠান্ডা। 20 ডিগ্রি সেন্টিগ্রেড ফরেনহাইট এরকম ঠান্ডা আল্লাহ দিয়ে দিবে। আপনি দেখছেন না পানির মধ্যে শীতের দিন বেশিক্ষণ তাহলে দেখছেন হাত পা ঘুরে হয়ে জায়গা, আমরা 2 দিন থাইকা চাইেন, 2 দিন থাইকা চাইেন, এটি পচে যাবো গা, পচে যাবো গা। আবার আল্লাহ তাআলা আগুন দিয়েও শাস্তি দিবে, গরম দিয়েও শাস্তি দিবে, গরম পানি খাওয়ায়ও শাস্তি দিবে, জাক্কুম ফল খাওয়ায় আল্লাহ শাস্তি দিবে। যারা সুদ খায় ঘুষ খায়, বিচার উল্টাইলা, বিচার কি করে উল্টাইলা, নাই বিচার নাই। হাসরের ময়দানে অসংখ্য বিচারক হামান কারণ ফেরাউনের লোকে জাহান্নামে যাইব, এটা জানি না রেখে। সম্মানিত মহতারাম হাজিরিন, এইবার কারণ বলল তোমার ভাই হারুনের মতন আমার নবী বানাই দিত কও। মুসা কালিমুল্লাহ কয় না না, তোমার চরিত্র ভালো না, তুমি আল্লাহর বন্দিগিও করো না, যাকাতও দিবা না, বলতেছো শর্ত লাগাইছো তোমার মতো নবী বানাইতো না, না তোমাকে নবী বানানো সম্ভব না। তো কারণ কইতেছে তোমার ভাই হারুনকে আল্লাহ নবী বানাইলো কেন? তো মুসা কালিমুল্লাহ আমার ভাই হারুনের নবী বানাইছে, আমার ভাইটা তো আমার লগে থাকা থেকে শিখছে। সুবহানাল্লাহ কইতেন না? আমার ভাই আমার লগে থাকছে, দিন শিখছে, ইসলাম শিখছে, আমার লগে থাকছে, তো থাকা থেকে শিখছে। তো এই জন্য আল্লাহর কাছে কইছি, আল্লাহ আমি মুসা নবীর মধ্যে কি আছে, জড়তা, জড়তা আছে। সেতে টুটে গেলে থাপ্পড় দা মানুষ মেরে লইতো আর কি। ফেরাউনের বাবুর্চি গেছে, মাছ টাছ কিনছে, কিনা টেহা দেয় না। তো ওই লোকটা বলতেছে ভাই আপনি ফেরাউনের বাবুর্চি হন যেটাই হন, আমি তো মাছ বিক্রি করে সংসার চালাই, টাকা দিয়ালাম না। এটা নিয়ে একটু গ্যাঞ্জাম বাজছে। মুসা কালিমুল্লাহ ওই বাজারে গেলেন, যাওয়ার পরে বললেন এখানে গ্যাঞ্জাম কিসের? তখন ওই গরিব লোকটা আইছে, হুজুর আমি মাছ বিক্রি করে সংসার চালাই, আর হ্যাঁ কই ফেরাউনের বাবুর্চি কইয়া আমার টেহাটা না দেওয়ানোর একটা ধান্দা করতেছে। আমার দেশে টেহা নেওয়ানোর সময় নেই, কিন্তু দেওয়ানোর সময় কত রকমের অজুহাত দেখেন। কিন্তু দিব্যি ফুর্তি আমদ খাওয়া দাওয়া সবকিছু চলতেছে, কিন্তু আপনার টেহা দেওয়ানোর সময় দেখবেন যে কত বড় মানে বাহানা 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 চলে, চলে না, চলে না, চলে না, বাহানা দিয়ে কয় দিন। মুসা কালিমুল্লাহ কয় মিয়া তুমি ফেরাউনের বাবুর্চি হো, যেটা হো টাকা দিয়ে দাও। এই ফেরাউনের বাবুর্চি হঠাৎ করে কইয়া বলছে এই মিয়া ভাকরিওয়ালা টুপিওয়ালা তুমি অন্য কিতা করো, তোমার হলো হতারি লেগে আনছি নাকি? আমাদের সমাজও যারা ন্যায় কথা কয় এদেরকে আবার উড়াইয়া দেয় কথাগুলো, আমরা এখন আনছি নাকি, আছে না নাই? তো যখন কইছে ভাকরিওয়ালা তোমার এনো কিতা, মুসার তো সে তুইটা গেছে কিতা রে, তুই ভাকরি লিয়ে কথা কইলি? পাগড়ি তো আমার না, পাগড়ি আমার মাওলায় আমাকে উপহার দিয়েছে। সুবহানাল্লাহ। ফেরেশতাদের মাথায় পাগড়ি আছে, আখলাকুন নবী কিতাবের মধ্যে এসেছে ওই পাগড়ির কালারটা হলো সবুজ কালার। এই জন্য পাগড়ি সবুজ, সাদা, কালো ও পাগড়ি পরা যায়। সিলেটে গেছি বলে আমার রকম ইয়াসা পাগড়ি গুলো সাদা পাগড়ি করছিলাম আর কি। আমি খিতাল লাগি ওহাবিল লাগে, ওহাবিল লাগান লাগে লেগে পাগড়ি গুলো খা। আমি কি ওহাবি হইলেও হইলাম, কিন্তু পাগড়ি খুলতাম না, দরকার আবার ডাকা যামোকা গাড়ি ঘোড়ায়, এখন না থাক তোমার পাগড়ি থাক। চিন্তা করেন এই মতভেদ কেমনে লাগাই দিছে দেখছেন, অথচ পাগড়ি পাগড়ি। সুবহানাল্লাহ বলতেন না? তো মুসারে যে আমার দেশ টুপিওয়ালা কে গালি দেয়, দেয় না? টুপিওয়ালা, দাড়িওয়ালা, রাজাকার, মৌল বা জঙ্গি কে গালি দেয়। তো মুসার তো এমনি মুখে জড়তা, আর জড়তা যাদের আছে এদের চেত্তা হে বেশি। মুসা কালিমুল্লাহ কি রে ভাগরি আল্লাহ দিছে, আর তুই কো ভাগরিওয়ালা কি তা ঠাস করে দিছে থাপ্পড় সুজা। এইদিকে কো টুপিওয়ালা মাইরা লাইছে রে, টুপিওয়ালা মাইরা লাইছে। আল্লাহ কয় মুসা তাড়াতাড়ি ভাগো, হিজরত করো। তো মুসা কালিমুল্লাহকে আল্লাহ আমি তো হেরে মারার লাগে থাপ্পড় দিছিলাম না, সংশোধন হইয়া যেতে টেহাটা দিয়ালা এর লেগে তারে থাপ্পড় দিছিলাম, আমি কি জানিতে মরে যাবো গা। তো আল্লাহ তাআলা কে মুসা শিশুকালে ফেরাউন্ডে থাপ্পড় দিছিলে হেবলা বুঝজনাতে কেমন আনতাছে থাপ্পড়টা পড়ছে, আর এখন তুমি অ্যাডাল্ট হইছো, বয়স কইছো, তো এখন দিলে কি এটা লুট লইতে পারবো? তাড়াতাড়ি হিজরত করো। তো কার হুকুমে হিজরত করছে? আল্লাহর হুকুমে। যাই হোক, এই জন্য মহতারাম হাজিরিন, মুসা কালিমুল্লাহর মুখে জড়তা, তুর পাহাড় গিয়ে বলেন আল্লাহ তাআলা আমার ভাই হারুনকে নবী বানায়া দেন। আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহর ভাই হারুন আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবী বানায়া দিলেন। সুবহানাল্লাহ। কেন বলছে আল্লাহ আমার ভাই হারুন না, ওর মুখের ভাষা খুব সুন্দর, এই জন্য আমার যে জড়তাটা কথা কইতে দেরি হতে তাড়াতাড়ি কইতে পারবো, বুঝাইয়া কইতে পারবো।
আমার জন্য সহযোগী হয়। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ তাআলা হারুন আলাইহিস সালামকে নবী বানাই দিয়েছে। তো মুসা ব্যাখ্যা করে যে কারণ তুমি যে কইলা তোমার নবী বানাইতো, তো তোমার তো নবীগিরি পাওয়ার জন্য, নবুতি পাওয়ার জন্য যে গুণগুলি থাকার দরকার তোমার মধ্যে একটাও নাই। আমতাজি তোমার নবীগিরি বানায় লাভ আছে? লাভ নাই। এবার কারণ বলতে ঠিক আছে তাইলে আমি আর যাকাত দেব না, আমি আর যাকাত দেব না। এইবার কারণ কি বলল? এইবার মুসা কালিমুল্লাহ সুন্দর করে জানায়া দিলেন, ঠিক আছে যাকাত না দিলে এটার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। যাকাত